ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য কি কি সুবিধা রয়েছে সরকারের পক্ষ থেকে? এই প্রশ্নটি খুবই কমন। আমি মাহবুব ওসমানী, রিয়েল এস্টেট এজেন্ট। আমার কাছে এই প্রশ্নটি প্রায় আসে, যেহেতু এই প্রফেশনের সঙ্গে জড়িত রয়েছি। তো আজকে ফার্স্ট টাইম হোম বায়ার যারা, তাদের জন্য এই আলোচনা, ফার্স্ট টাইম হোম বায়ারদের সুবিধা। আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং কি কি সুবিধা রয়েছে ফার্স্ট টাইম হোম বায়ারদের সেই বিষয়টি সম্পর্কে অবগত হবেন। আপনারা যারা অন্টারিও প্রদেশে বাড়ি কিনতে চান কানাডার, আপনারা জানেন যে এখানে ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়া হয় বাড়ি কেনার সময়। বিশেষ করে ট্যাক্স রিবেট, কর মওকুফ, ইনকাম ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্স দেয়া লাগবে না, এরকম বাড়তি বেশ কিছু সুবিধা দেওয়া হচ্ছে ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে। তো চলুন জেনে নেওয়া যাক একে একে কি কি রয়েছে এই সুবিধা। নাম্বার ওয়ান, ওন্টারিওতে ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স ফেরত বা রিবেট। আপনি যদি অন্টারিও প্রদেশের যে কোনো শহরে বাড়ি কিনতে চান, এক্সেপ্ট টরন্টো, বলছি টরন্টোর কথা, সেক্ষেত্রে বাড়ির মালিকানা পরিবর্তনের সময় একটা ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স আপনাদেরকে দিতে হয়। এটি সর্বোচ্চ, এর যে সুবিধা অর্থাৎ রিবেটের সুবিধা অর্থাৎ দেয়া লাগবে না, সেই পোর্শনটি হচ্ছে সর্বোচ্চ $4,000। অর্থাৎ একটা বাড়ি কিনতে গেলে সেই বাড়ির ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স যাই আসুক না কেন, সর্বোচ্চ আপনি $4,000 পর্যন্ত ট্যাক্স ফেরত বা রিবেট পাবেন। অর্থাৎ সিটি আপনাকে এই ডলারটি চার্জ করবে না। টরন্টোতে যদি হয় এটি, যেহেতু টরন্টোর একটু আলাদা অন্য শহরগুলো থেকে, টরন্টোর মিউনিসিপ্যালিটির একটা ট্যাক্স রয়েছে, সেটিরও সর্বোচ্চ $4,475 পর্যন্ত আপনাদেরকে ট্যাক্স রিবেট দেওয়া হয়। তার মানে আপনি অন্টারিও প্রদেশের যদি টরন্টো শহরের বা টরন্টোর বাইরে কিনতে চান, দুই জায়গাতেই সুবিধা পাচ্ছেন। টরন্টো শহরে কিনতে গেলে সর্বোচ্চ আপনার এই ট্যাক্স ফেরত বা রিবেটের পরিমাণ হতে পারে $8,475 সর্বোচ্চ। আর যদি আপনারা টরন্টোর বাইরে কোথাও কিনতে চান, সেক্ষেত্রে $4,000 পর্যন্ত আপনি ফেরত পাবেন বা রিবেট পাবেন। অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম হোম বায়ার হতে হবে। দুই নম্বর, হোম বায়ার্স প্ল্যান বা HBP। এটিও ফেডারেল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম। আপনারা জানেন হয়তো যে রেজিস্টার্ড রিটায়ার্ড সেভিংস প্ল্যান, RRSP রয়েছে, এবং RRSPর ক্ষেত্রে আপনারা $35,000 পর্যন্ত, $35,000 অর্থাৎ $35,000 পর্যন্ত আপনারা করমুক্তভাবে তুলতে পারবেন অ্যাজ এ ফার্স্ট টাইম হোম বায়ার। অর্থাৎ এই $35,000টি যদি আপনাদের RRSPর অ্যাকাউন্টে থাকে, সেই ডলারটি যদি আপনি আপনার প্রথমবারের বাড়ি কেনার ক্ষেত্রে ব্যবহার করতে চান, তাহলে এর উপরে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। তার মানে করমুক্তভাবে এই $35,000টি আপনি ব্যবহার করতে পারবেন অ্যাজ এ ফার্স্ট টাইম হোম বায়ার। তবে নিয়ম হলো, ধরেন আপনি এই বছরে বাড়ি কিনছেন, RRSPর এই ডলারটি আপনি ব্যবহার করছেন, পরের বছর থেকে এর পরের 15 বছরের মধ্যে এই ডলারটি আপনাকে পরিশোধ করতে হবে। যদি না করেন, তাহলে কিন্তু আপনাকে আবার সেই ডলারের উপরে ইনকাম ট্যাক্স দিতে হবে। তো এটি গেল হচ্ছে আপনারা যদি HBP বা হোম বায়ার্স প্ল্যান এর মাধ্যমে, RRSPর মাধ্যমে যদি আপনি এই ডলারটি ব্যবহার করতে চান। এগেন যোগ্যতা হচ্ছে আপনার কোনো বাড়ি থাকা যাবে না এজ এ ফার্স্ট টাইম হোম বায়ার, এবং আরো একটি, আমরা বলি এইভাবে যে গত 4 বছরে আপনার নামে কোনো বাড়ি থাকা যাবে না, সেটিও আপনার ধরি এখানে। তো সেক্ষেত্রে আপনারা এই RRSP সুবিধাটা এজ এ ফার্স্ট টাইম হোম বায়ার আপনি ব্যবহার করতে পারবেন। নাম্বার তিন, ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট, FHSA। এটি খুবই নতুন, এপ্রিল 2023 সালে এটি চালু হয়েছে। এই প্রোগ্রামটি ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য, যারা প্রথমবার বাড়ি কিনতে চান, তারা সর্বোচ্চ $40,000 পর্যন্ত করমুক্ত ভাবে সঞ্চয় করতে পারবেন। অর্থাৎ আপনার এই ডলারটি আপনি FHSA করে একটা ব্যাংকের অ্যাকাউন্ট করে, সেভিংস অ্যাকাউন্ট করে, ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট করে রাখবেন $40,000, এবং তার উপরে আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। তো এটিও একটা বড় সুবিধা, কারণ আপনার যাই ইনকাম হোক না কেন, এই $40,000টা অ্যাড হলে তো আপনার ইনকাম ট্যাক্সের যে ব্র্যাকেট, সেটি হয়তো বেড়ে যেত। অর্থাৎ বেশি ডলার আপনাকে ইনকাম ট্যাক্স হিসেবে সরকারকে দিতে হতো। তো সেই জায়গাটাতে আপনার একটা বড় অঙ্কের টাকার
করের আহ, কর মুক্ত বা কর ছাড় আপনি পাচ্ছেন এখানে। এবং অ্যাগেন সেটাও আমরা বলছি যে আপনাকে ফার্স্ট টাইম হোমবারে হতে হবে। মূলত এই যে এফএইচএস এর যে প্ল্যানটি, এটি আসলে আরআরএসপি এবং টিএফএসএ এই দুইটা সুবিধার একটা মিশ্রণ আমরা বলতে পারি। নাম্বার 4, দীর্ঘমেয়াদী মর্টগেজ পরিশোধের সময়সীমা এবং মর্টগেজের যে ইনসিওরড মর্টগেজের যে ক্যাপ সেটি বাড়ানো হয়েছে। এক্সটেন্ডেড মর্টগেজ অ্যামোর্টাইজেশন আমরা বলি ইংলিশে যদি এভাবে, এক্সটেন্ডেড মর্টগেজ অ্যামোর্টাইজেশন এবং ইনক্রিজ ইনসিওরড মর্টগেজ ক্যাপ, এটি একটা সুবিধা। 4 নাম্বার খুবই খুবই আলোচিত, এবং কি বলবো যে এটি দেওয়ার ফলে ফার্স্ট টাইম হোমবায়ারদের যে নানান রকমের সুবিধা তারা পাচ্ছেন তা বলাই বাহুল্য। গত বছর অর্থাৎ 2024-এর সেপ্টেম্বরে কানাডা সরকার এই নতুন নীতি ঘোষণা করেছে, যা বাড়ি কেনার ক্ষেত্রে ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য খুবই সুবিধা দিচ্ছে। যেমন ধরেন, সুবিধাটা কি? আপনারা জানেন যে একটা বাড়ি কেনার সময় অ্যামোর্টাইজেশন পিরিয়ড থাকে, অর্থাৎ ব্যাংক থেকে আপনি যে মর্টগেজটি নিচ্ছেন সেটি পরিশোধের জন্য ব্যাংক একটা নির্দিষ্ট সময়সীমা দেয়। মূলত এটি নির্ভর করছে আপনি কতটুকু চান। আপনি চাইলে 15 বছর, 10 বছর, 20 বছরের মধ্যেও, অথবা 25-30 বছরের মধ্যেও আপনার পুরো বাড়ির যে কেনার যে মর্টগেজের যে টাকাটি আপনি অর্থটি আপনি নিচ্ছেন ব্যাংক থেকে সেটি আপনি শোধ করতে পারেন। অথবা এইখানে একটা ব্যাপার আছে এরকম যে বিলো 20% ডাউন পেমেন্ট যদি আপনার হয়, সেই ক্ষেত্রে আগে নিয়ম ছিল যে আপনি 30 বছরের অ্যামোর্টাইজেশন পেতেন না, আপনাকে নিতে হতো 30 বছরের নিচে, অর্থাৎ 25 বছর বা 20 বছর এরকম ভাবে যেতে হতো। এখন যদি আপনার কাছে 20% ডাউন পেমেন্ট নাও থাকে, তারপরেও কিন্তু আপনি এই অ্যাজ এ ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে আপনি 30 ইয়ার্সের অ্যামোর্টাইজেশন পাচ্ছেন। 25 বছরের জায়গায় সেটি 30 বছর হচ্ছে। সুবিধা হলো এই ক্ষেত্রে যে আপনার যে লিমিট ছিল বাড়ি কেনার সেটি এখন বেড়ে যাচ্ছে। আপনি যদি আগে $8 লাখ বাড়ি কেনার জন্য এলিজিবল হতেন, এখন আপনি হয়তো সেই জায়গায় 8 লাখ 40 বা 50,000 ডলার, ডিপেন্ড করছে ইন্টারেস্ট রেট কিরকম তার উপরে, এই পর্যন্ত আপনার লিমিটটা বেড়ে যাচ্ছে, ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, অ্যাবিলিটি বেড়ে যাচ্ছে। এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে এখানে, কারণ 30 বছরের যখন অ্যামortization পিরিয়ড হয়, দ্যাট মিনস আপনার মান্থলি মর্টগেজ পেমেন্টটাও কিন্তু কমে আসছে না। আপনি আগে 25 বছরের মধ্যে শোধ করতে হবে এই হিসাবে ক্যালকুলেশনটা ধরে আপনাকে মান্থলি মর্টগেজ পেমেন্টটা ধার্য করা হতো ব্যাংক থেকে, এখন ধার্য করা হবে 30 বছরের হিসাব করে। এটি গেল একটা সুবিধা। এর পাশাপাশি আরো একটি সুবিধা আমরা দেখি, এটা গত বছর 2024-এর ডিসেম্বর থেকে আমরা লক্ষ্য করছি, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়েছে। সেটি হলো ইনসিওরড মর্টগেজ যেটি রয়েছে তার ক্যাপ যেটি, সেটি বাড়ানো হয়েছে। কিরকম? আগে আপনি 20% ডাউন পেমেন্ট না থাকলে $1 মিলিয়ন আগে পর্যন্ত, অর্থাৎ 9,99,999 ডলারের পর্যন্ত আপনি বাড়ি কিনতে পারতেন। $1 মিলিয়ন টাচ করলেই সেক্ষেত্রে আপনাকে 20% ডাউন পেমেন্ট দিতে হতো। এখন এই যে ইনসিওরড মর্টগেজের যে ক্যাপ সেটি ইনক্রিজ করা হয়েছে, সেটি ইনক্রিজ করে বাড়িয়ে করা হয়েছে 1.5 মিলিয়ন পর্যন্ত। দ্যাট মিন্স আপনার কাছে 20% ডাউন পেমেন্ট না থাকলেও আপনার স্যালারি বা আপনার ক্রেডিট সবকিছু মিলিয়ে আপনি যদি কোয়ালিফাই করেন, সেই ক্ষেত্রে আপনি $1.5 মিলিয়ন বাড়ি পর্যন্ত আপনি যেতে পারবেন বিলো 20% ডাউন পেমেন্ট দিয়ে। তো দুই রকমের সুবিধা হলো, একটা আপনার অ্যামোর্টাইজেশন পিরিয়ডটা আপনি বেশি পাচ্ছেন এজ এ ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে, মান্থলি মর্টগেজ পেমেন্ট যে কারণে কমে আসবে, আপনার এলিজিবিলিটি বেড়ে যাবে। এবং আরেকটি হলো, আপনি যদি এলিজিবল হন যে আপনি 1.2 মিলিয়নের বাড়ি কিনতে পারবেন বা 1.1 মিলিয়নের বাড়ি কিনতে পারবেন বিলো 20% ডাউন পেমেন্ট দিয়ে, সেই সুবিধাটা আপনি এখন পাচ্ছেন। তো মূলত এটি আসলে ফার্স্ট টাইম হোম বায়ার যারা রয়েছেন তাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করা বাড়ি কেনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে রয়েছে, যে কারণে এরকম নানান সুবিধা দেওয়া হয়। তো আরো একটা ব্যাপার ব্যাপার তো রয়েছে, কারণ অর্থনৈতিক চাপ, কানাডার যে অবস্থা, সবকিছু মিলিয়ে ফার্স্ট টাইম হোম বায়াররা অনেক সময় আমরা দেখি যে মুখ ফিরিয়ে নেন, বাড়ি কিনতে চান না। তো তাদেরকে এই নানান রকমের সুবিধা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে বাড়ি কিনতে। তা আপনারা যারা ফার্স্ট টাইম হোম বায়ার রয়েছেন, আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, অথবা মর্টগেজ পাওয়া, বাড়ি কেনা, যে কোনো লোকেশন সম্পর্কে জানা, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 647-572-5600।
আর এগেন, আমার সাথে যোগাযোগ করলেই যে আমার থেকে বাড়ি কিনতে হবে, একদমই না। আমি সম্পূর্ণ বিনামূল্যে তথ্য দেই। আমাকে আপনারা ইমেলও করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস osmani.mahbub@gmail.com। আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.mahbubosmani.com। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে মন্তব্য করে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে, অথবা আমাকে টেক্সট করতে পারেন, ফোন করতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন, মতামত জানাবেন, লাইক দিবেন এবং পাশে থাকবেন। যে কোনো প্রশ্নের জন্য, রিয়েল এস্টেট সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবারও ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে। ফার্স্ট টাইম হোম বায়াররা তৈরি থাকেন, আপনাদের জন্য এই সব সুবিধা রয়েছে। সো এগুলো মিস করবেন না আশা করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর দিন কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী টপিকে, আগামী দিনে অন্য বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকেন সবাই।